হ্যাঁ, আমি আছি বাবরি মসজিদের চত্বরে, যেখানে শত শত দোকান আপনারা চারিদিকে দেখতে পাবেন। পাপড়ের দোকান, ফুচকার দোকান, এগরোলের দোকান, অনেকই দোকান দেখতে পাবেন। কিন্তু এখানে এসে আমি একটা অন্যরকম ভিন্ন দোকান দেখতে পেলাম। এখানে কি বিক্রি করছেন আপনারা? কোথা থেকে এসেছেন? রানাঘাট থেকে এসেছেন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখলাম, এই লাল জিনিসটা কি আমি তো বুঝতে পারলাম না। প্যাকেটের মতো, যেটা একদম রক্তর মতো দেখতে, এটা কি আছে? হালুয়া। এটা কি দিয়ে বানিয়েছেন বলুন তো একটু? ময়দা, পেস্তা, বাদাম, কাজু। কি বানিয়েছেন? ময়দা, পেস্তা, বাদাম, কাজু। হ্যাঁ, আচ্ছা, কি বললেন? ডালটা ঘি দিয়ে জ্বালানোর পরে লালটা হয়ে যাবে। ওতে কোনো জাফরান ফাফরান নেই। আচ্ছা, কোনো রং টং কোনো কিছু মিশানো নেই তো? আচ্ছা, একটু খেয়ে দেখান তো আপনি। আমি খেয়ে দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, খেয়ে দেখান একটু। মানে এটা তো আমি কোনোদিন আগে দেখিনি। হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলা বিখ্যাত হালুয়া। মুর্শিদাবাদে বিক্রি হয় না। পশ্চিমবাংলা বিখ্যাত এটা? কি বলছেন? না, আগে যেহেতু আমি কোথাও দেখিনি, আপনার কাছে প্রথম দেখলাম। ফুরফুরায় চলে? উত্তর 24 পরগনায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আপনার বসিরহাট, বাদুড়িয়া, বেড়াচাপা এই মাল চলে। এই মাল, এই যে হালুয়া, এই লাল রং, এটা কি নাম আছে? শুধু এটার নাম কি আছে বলেন তো? হালুয়া। এটা শুধুই হালুয়া? বাবুসি হালুয়া, বাবুসি হালুয়া, বাবুসি হালুয়া। হ্যাঁ, বাবুসি হালুয়া। বাবুচি হালুয়া। বাবুসি হালুয়া। এর আগের দুদিন আপনি ছিলেন, আজকে যে জুম্মার দিনে ভিড় দেখছেন, আগে কি দুদিন এই ভিড়ই ছিল? এই ভিড় ছিল না। এই ভিড়ই ছিল না? এর থেকে একটু কম ছিল। একটু কম ছিল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।